আজকে রান্না পোলাও আর আলুর দম। এখানে আমি পোলাওয়ের মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজি চালের মশলা, আর ওইদিকে আমি নিয়ে নিয়েছি কাজু আর হচ্ছে কিশমিশ। এদিকে আলুর দম আমার বসানো হয়ে গেছে, আলুর দম রেডি করছি। আলুর দমে আমি সম্পূর্ণ দেখাতে পারিনি, তাড়াহুড়োর জন্য আলু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি নিরামিষ মশলা দিয়েছি, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলা কষিয়ে আলুর দম বসিয়ে দিয়েছি। তারপর এদিকে নিয়েছি চাল, 1 কেজি চাল আমি আধ ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আমি ঘি প্রথমে দিই না, সাদা তেলে এবার আধ ভাঙা যে আমি মশলাটা আমি রেখেছি মশলাটা দেব, আর তেজপাতা ফোড়নে আমি দিয়ে দিলাম। এইবারে মশলাটা আমি তেলে দিয়ে মশলাটা যেই একটু ভাজা ভাজা হবে, তারপর আমি চাল ধুয়ে রাখা চাল আমি দিয়ে দেবো। চাল আমি বেশ করে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি দিচ্ছি চালটা দিয়ে আমি সম্পূর্ণ চাল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি বেশ করে ভাজবো। এই চালের মধ্যে আমি ফুড কালার দিইনি, দিয়েছি আমি হলুদ। চাল যেই ভাজা ভাজা হয়ে গেছে, আমি যতটা চাল আমি নিয়েছি সেই পরিমাণে জল আমি একটা পাত্রে গরম করে রেখেছি। এই ভাজা চালটা আমি এবার ওই গামলাটার মধ্যে, মানে একটা গামলা নিয়েছিলাম, গামলার মধ্যে এই চাল আমি এবার দেব। চাল আমি দিয়ে এইবার আমি ফুটতে বসাবো। এখানে আমি এই গামলার মধ্যে কড়ার চাল দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটবে। এখানে আমি 4 কেজি মানে আমার 250 মাপের 4 কুনকে চাল আর 8 কুনকে জল আমি গরম করে ওর মধ্যে দিয়েছি। এবার আধ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এবার কাজু কিশমিশ আমি দিয়ে দিলাম, আর দিয়েছি লবণ, আর হচ্ছে যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি। আমরা একটু বেশি মিষ্টি খাই বলে বেশি চিনি দিয়েছি। এটা দিয়ে এবার ভালো করে আবার নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে চাপা দেবো। এইবার যখন হয়ে এসছে অল্প অল্প জল থাকবে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই রকমই আবার দমে রেখে দেবো। জলও আমার শুকাবে আর হচ্ছে পোলাও আমার ঝরঝরে নেমে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এরমভাবে পোলাও করি। আপনারা কীরকম করেন জানি না। আমার এই রান্না যদি ভালো থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো আমার এখানেই ছুটি, আবার আমি আসবো কালকে একটা নতুন রান্না নিয়ে। টাটা।